নজিপুর হাই স্কুলে ভর্তি। গ্রামের অনেক বন্ধুদের মধ্যে আমরা তিনজন বন্ধু ছিলাম খুব কাছের। তাদের সঙ্গে খেলাধুলা লেখাপড়া করে বড় হতে লাগলাম। ক্লাস 7-এ ওঠার পর দাদা আমাকে আমাদের থানার অর্থাৎ পত্নীতলা থানার এখন উপজেলা নজিপুর হাই স্কুলে ভর্তি করে দিলেন। ভর্তির কয়েকদিন আগে দাদা আমাকে সঙ্গে করে স্কুলে নিয়ে গেলেন। নজিপুর হাই স্কুল আমাদের ওই অঞ্চলের বেশ নামকরা। স্কুলে গিয়ে ছাত্রদের দেখে আমি হতবাক হয়ে গেলাম। যেমন বড় বড় ক্লাসরুম, তেমনি শত শত ছাত্র। তাদের পোশাক পরিচ্ছদ দেখে আমি খুব মুগ্ধ হয়ে যাই। আমাদের গ্রাম থেকে নজিপুরের দূরত্ব প্রায় 7 মাইল। গরুর গাড়ি ছিল একমাত্র যাতায়াতের বাহন। স্কুলের হেডমাস্টার তখন জনাব খয়রুদ্দিন আহমেদ। ভদ্রলোক দাদার পূর্ব পরিচিত। দাদা হেড স্যারের রুমে ঢুকে সালাম দিয়ে বললেন, এই হচ্ছে আমার একমাত্র সিরাজের অর্থাৎ তোমার বন্ধুর ছেলে। তাদের মধ্যে আমাকে নিয়ে অনেক কথা হলো। পরে জানলাম বাবা ও হেড স্যার পশ্চিমবঙ্গের বালুঘাট হাই স্কুলের সহপাঠী ছিলেন। তারা দুজন স্কুলে হোস্টেলে একসঙ্গেই থাকতেন। স্বভাবত আমার প্রতি তার সুনজর পড়ল। স্কুলে ভর্তির সঙ্গে সঙ্গে হোস্টেলে থাকার সিটও বরাদ্দ পেলাম। নজিপুর স্কুলে 2টি ছাত্রাবাস ছিল। একটা হচ্ছে নাজিমউদ্দিন হোস্টেল এবং পুরাতন বাজারে একটা বড় বাড়ি, করিম চেয়ারম্যানের বাড়ি ভাড়া নিয়ে হোস্টেল বানানো হয়েছিল। নাজিমউদ্দিন হোস্টেলে 1 নম্বর রুমে আমার থাকার ব্যবস্থা হলো। সেখানে রুমমেট হিসাবে পেলাম খিরসিন গ্রামের আমিনুল ইসলাম চৌধুরীকে। স্কুলের কাছে আমাদের হোস্টেল। একে তো আমি স্কুলে নতুন, তারপর অজপাড়াগাঁও থেকে আসা, সুতরাং স্কুলের নিয়ম কানুন সবই আমার অজানা। তবুও কয়েকদিনের মধ্যে সব কিছু নিজে নিজে জেনে নিলাম। আমাদের ক্লাসে 84 জন ছাত্র ছিল। ক্লাস 10 পর্যন্ত ক্লাসের ছাত্র সংখ্যা প্রায় এইরকমই ছিল। স্কুলে শিক্ষক ছিলেন 17-18 জন। প্রথম দিনে ক্লাসের কথা বেশ মনে আছে আমার। ক্লাসের বেশিরভাগ ছাত্রই বলতে গেলে স্কুলে নতুন। শিক্ষক এবং উঁচু ক্লাসের ছাত্রদের অর্থাৎ বড় ভাইয়েরা সঙ্গে কেমন আচরণ করতে হবে তার শিক্ষক মহোদয় খুব গুরুত্ব সহকারে আমাদের বোঝালেন। এরপর আমরা ক্লাসের সবাই পরস্পরের বন্ধু হয়ে গেলাম। সব কিছুই নতুন। তারপর আমার কেমন যেন ভালো লেগে গেল। মনে হলো আমি যেন শহরে চলে এসেছি। ক্লাসের ফার্স্ট বয় নজরুল ইসলাম, এখন উনি ব্রিগেডিয়ার জেনারেল, এবং নাসির উদ্দিনের ছোট ভাই রুহুল আমিন সহ অনেকে আমার সহপাঠী ছিল। সকালের নাস্তা যে যার মতো করে গুড় মুড়ি চিঁড়া দিয়ে সেরে নিতাম। দুপুরে আর রাতে বাবুর্চির হাতে রান্না করা খাবার দেওয়া হতো। হোস্টেলে বড় একটা ডাইনিং রুম ছিল। হোস্টেলে প্রায় 30-35 জন ছাত্র একসঙ্গে খেতে বসতাম। আমাদের হোস্টেলে বাবুর্চির খুব রান্না ভালো। ওর নাম শরাফত আলী। শরাফত বাবুর্চির ডাল ছিল স্পেশাল। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করত। তার সাহায্যকারীর নাম আব্দুল গফুর। ডাইনিং হলে প্রত্যেকের জন্য আলাদা বাটি করা থাকত, অর্থাৎ তরকারি বাটি। খাওয়ার আগে 2 জন মাত্র মাছ বা মাংস অন্যান্য তরকারি আলাদা আলাদা বাটিতে ভরে পরিবেশন করত। আমরা সবাই একসঙ্গে মহাতৃপ্তি সহকারে খাওয়া সেরে নিতাম। হোস্টেলের সুপার ছিলেন মোরসালিন স্যার, চিরকুমার। খুব রাশভারী এবং রকচটা প্রকৃতির মানুষ ছিলেন তিনি। ছাত্রদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কাপড় চোপড় বিছানাপত্র বই খাতা গুছিয়ে রাখার প্রতি ছিল তার তীক্ষ্ণ দৃষ্টি।
মোরসালিন স্যার আমাদের বাংলা ব্যাকরণ পড়াতেন, খুব ভালো শিক্ষক ছিলেন। ব্যক্তিগতভাবে আমার খোঁজ খবর রাখতেন। বহু বছর পর আমি নজিপুর স্কুলের স্যারের সঙ্গে দেখা করতে যাই। তখন আমি সদ্য বিয়ে করেছি। স্যারকে দেখে খুব খারাপ লাগলো, শরীরটা একেবারে ভেঙে পড়েছে। তার কয়েকদিন পরে স্যার পরলোক গমন করেন। সেই ছোটবেলার সহপাঠীদের কথা মনে হলে আবার সেখানে ফিরে যেতে ইচ্ছা করে। সে সময় নকুচার শামসুল ভাই, মহেশপুরে আজিজ ভাই, সিসা গ্রামের আব্দুল খালেক চৌধুরী, শিবপুরের আজিজার, আমার ফুফাতো ভাই ফজলু সহ অনেকে একসাথে ছিলাম। খালেক ভাই অর্থাৎ খালেক চৌধুরী ছিলেন আমাদের হোস্টেলে মনিটর এবং ক্লাসের ফার্স্ট বয়। যে কোনো খেলাধুলায় তিনি পারদর্শী ছিলেন। লেখাপড়ার প্রতিও তাই। খেলাধুলার প্রতি আমার প্রচুর ঝোঁক ছিল। আমার ফুটবল, ভলি এবং ক্রিকেট খেলা হতো স্কুলে। আমি বড়দের সঙ্গে খেলতে খেলতে সব খেলায় পারদর্শী হয়ে উঠলাম। বড় স্কুল, অনেক ছাত্র, অনেক বন্ধু, সেই স্কুল জীবনের স্মৃতি ভোলার নয়। এখনো আমার মনে হয় বারবার। ক্লাস 7 থেকে 8-এ উঠলাম, আমার রোল নম্বর হলো 23। সেই সময় বার্ষিক ফলাফলের প্রকাশের দিন অভিভাবককে স্কুলে আসতে হতো। আমার ফলাফল দেখে দাদার মন খারাপ হলো, তবে বকাবকি করলেন না, শুধু বললেন মন দিয়ে পড়ো, ক্লাসে তোমাকে প্রথম হতে হবে। আমি তো বুঝি ক্লাসের 80 জন ছাত্রের ভিতর 23 নম্বরে আসা তখনকার দিনে এত সহজ ছিল না, কারণ এলাকার একটি মাত্র হাই স্কুল এবং নির্বাচিত মেধাবীরাই সেখানে ভর্তির সুযোগ পেত। দাদার মনস্কামনা পূরণের লক্ষ্যে আমি প্রতিজ্ঞা করলাম আগামীতে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। দিনের পড়া দিনেই শেষ করার উপর জোর দিলাম। শুধুমাত্র স্কুল দীর্ঘ ছুটি হলে গ্রামে যাওয়া হতো। এদিকে আমার গ্রামের বন্ধু আহমদ, কাফিজ দুজনেই পত্নীতলা থানার পশ্চিম প্রান্তে অবস্থিত আমন্ত হাই স্কুলে ভর্তি হয়েছে। তাদের সঙ্গে চিঠির বিনিময়ে মাধ্যমে যোগাযোগ হতো। এভাবে আরও 1 বছর চলে গেল। আমার স্নেহময়ী মার কথা তেমন আর মনে পড়ত না, কেমন যেন ধূসর হয়ে গেল। বছর ঘুরে আবারও বার্ষিক পরীক্ষা শেষ হলো। আমাদের স্কুল ছুটি হলো। আমি বাড়ি গেলাম। গ্রামের সুদীজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলো বহুদিন পর। গ্রামে প্রায় 2 সপ্তাহ কাটানোর পর আবার হোস্টেলে ফিরে এলাম। 2-1 দিনের মধ্যে রেজাল্ট হবে। এবার পড়ালেখা বেশ ভালো হয়েছে, নিজের উপর ভরসা রাখলাম। কিন্তু বিধি বাম। আগের বার রোল নম্বর হয়েছিল 23, এবার আরো নিচে নেমে গেলাম, রোল নম্বর হলো 26। ফলাফল দেখে মন খুব খারাপ হলো, জিদ চাপলো। এবার আমার লেখাপড়া আরো মনোযোগী হতে হবে। দাদাকে বললাম আমাকে প্রাইভেট পড়তে হবে, কাজী আব্দুল জব্বার স্যারের কাছে। যথারীতি 1 বছর প্রাইভেট পড়া শেষ করে মনে হলো এবার আমার রোল নম্বর 10-এর মধ্যে থাকতেই হবে।